মানে মিডিয়া কিছু সবগুলো নামটা আমরা চাই না আপনি তাড়াতাড়ি করুন। আমরা চাই না। আপনাকে তো এবার কি করে আপনার প্রমাণ করবেন? না এটা আমাদের কাছে থাকবে আমাদের আমি আপনাকে কথা দিলাম। আপনাকে কথা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ হুগলির উত্তরপাড়ায় কান ধরে উঠবোস করানো হলো শিক্ষককে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার শিক্ষক। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. উত্তরপাড়ায় রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে। আমাদের এখানের একজন প্রাইভেট টিউটর যিনি বায়োলজি পড়ান 11-12 এর এবং মেডিকেলের এন্ট্রান্সের, তার একটি বাচ্চা মেয়েকে মোলেস্টেশনের ঘটনা সামনে এসছে, যার জন্য আমি বলতে চাই যে আমি নিজে ওই প্রাইভেট টিউটরের কাছে পড়েছিলাম 11-12 এ। আমি জানি সেই লোকটা 2002-04 এই সাল থেকে প্রত্যেকটি মেয়েকে কি রকম ভাবে বিরক্ত করে, পড়াশোনার নামে ঘৃণ্যতম অপরাধ করছে সে। তাই জন্য তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি এবং শুধু গ্রেপ্তার নয়, তার চূড়ান্তমূলক শাস্তিও আমরা এক্সপেক্ট করছি, যাতে সে ভবিষ্যতে এই জিনিসটা কোনোদিন না ভাবতে পারে, অন্য কেউ যেন এই জিনিসটা না ভাবতে পারে। কান ধরে উঠবোস করাটা যথেষ্ট? কান ধরে উঠবোস করাটা কি যথেষ্ট? যে মেয়েটির সাথে হলো, যে মেয়েগুলোর সাথে এর আগে হয়েছে, আমার সময় থেকে, হয়তো আমার আগের সময় থেকেও হচ্ছে, তাদের কি, তাদের ফিলিংস এর কি? আমরা তো ভয়ে বলতে পারতাম না, এখন মেয়েরা বলতে পারছে। তো দয়া করে এই রকম ধরনের দোষীদেরকে চিহ্নিত করুন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, নইলে সমাজ রসাতলে চলে যাবে। ডক্টর সমশ্রী সেনগুপ্ত। উত্তরপাড়ার ঘটনা রিসেন্ট যেটা হয়েছে দেবাশিস স্যারকে নিয়ে, এই ঘটনা খুব একটা নতুন নয়। আমি আর নিজের বায়োলজি ছিল না, কিন্তু আমার বন্ধু বান্ধবের ছিল। উনি বরাবরই এরকম ব্যাড টাচ করতে অভ্যস্ত ছিলেন, কেউ ওনার প্রতি প্রতিবাদ করেননি। সেই প্রতিবাদ করেননি বলেই বা হয়তো করেছিল, উনি সবাইকে থ্রেট দিয়ে চুপ করিয়ে রেখেছিলেন। সেটা বাড়তে 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 উনি আজকে মলেস্টেশনে পৌঁছে গেছে। ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু আমরাও জানি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? উনি অপরাধ করবেন, ওনাকেই ছেড়ে দেওয়া হবে, এটা কেন? আমাদের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে কেন? হ্যাঁ, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু কান ধরে উঠবোসটাই বোধহয় ওরকম একজন পিশাচের জন্য যথেষ্ট নয়। জানি উনি মারও খেয়েছেন, কিন্তু তাও যথেষ্ট নয়। ওনার চূড়ান্ত শাস্তি আমরা কামনা করি। ওনার নাম দেবাশিস স্যার। স্যার বলতে আমার একটু ইচ্ছা হচ্ছে না, যাই হোক, ওনার নাম দেবাশিস। আমি পড়িনি, কিন্তু আমার বন্ধুরা পড়েছিল, কারণ আমার বায়োলজি সাবজেক্টটা ছিল না, এবং তাদেরও উনি যথেষ্ট এরকম করতেন, আমরা সবই জানতাম। কিন্তু উনি কখনো মলেস্টেশনে যাননি তখন, কিন্তু উনি ব্যাড টাচ করতেন, এবং সেই নিয়ে আমার বন্ধুরা যথেষ্ট আতঙ্কে থাকতো, এবং তারা পড়তে কেন স্যারের পাশে গিয়ে বসতে সাহস করতো না কখনো। এই নিয়ে আমরাও ওয়াকিবহাল ছিলাম।